নমস্কার। আমরা আজকে যে প্রেস মিট আমরা বাঙালি রাজ্য উদ্যোগে আমরা করতে চলছি, আপনাদেরকে দেখেছি, তার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে রিয়াং শরণার্থী সমস্যা নিয়ে, পুনর্বাসন ইস্যুটাকে নিয়ে গত প্রায় 1.5-2 বছর ধরে ত্রিপুরাতে কী পরিস্থিতি চলছে। এরা মিজোরাম থেকে আসার পর থেকে এই ত্রিপুরাতে মানে অশান্তি একটা বিরাজ করছে, যেখানটা ছিল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এলাকাতে বহু হামলা হুজ্জুতি, লুটপাট থেকে শুরু করে চুরি ডাকাতি থেকে শুরু করে স্থানীয় মানুষদের সঙ্গে সংঘর্ষে বারবার লিপ্ত হয়েছে। তো এদের উপস্থিতি ভিনদেশ যে মানুষেরা, মিজোরামের মানুষেরা, ত্রিপুরার শান্তি বারবার বিঘ্নিত হয়েছে গত 23-24 বছর ধরে। তো কথা ছিল ওরা নিজ রাজ্যে ফিরে যাবে, পুনর্বাসন হবে, এবং এখন থেকে বছর 2 আগে 3 কর্নার চুক্তি, 4th কর্নার চুক্তি হয়ে গেছিল। তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে মিজোরামে পুনর্বাসন দেওয়া হবে। লাস্ট মুহূর্তে কি হলো আমরা দেখলাম, তারা বেঁকে বসলো। আসলে পেছনে ছিল ইন্ধন, ছিল রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছিল, এবং আমরা দেখলাম কি এরা মানে মিজোরামে ফিরে যাবে না, এরা এখানে অবস্থান আন্দোলন আরম্ভ করলো। তো গিয়ে এই আন্দোলনকে মদত দিল, সমর্থন যোগালো বর্তমান দিনে ত্রিপুরা মোর্চার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে স্থানীয় মানে ত্রিপুরার সরকার, বিজেপি সরকার সুর নরম হয়ে গেল। সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে সবাই দেখলাম যে প্রচ্ছন্ন মদত এবং সমর্থন জুগিয়ে দিল তাদেরকে, মানে রিয়াংদেরকে, অর্থাৎ যাতে এই রাজ্যে পুনর্বাসন হয়। তো তার আগে যে চুক্তিটা হয়েছিল যে 600 কোটি টাকা প্যাকেজ দিয়ে মিজোরামে নিজ রাজ্যে তাদের পুনর্বাসন দেওয়া হবে, এই টাকা দিয়েই কথা হলো কি 4th কর্নার চুক্তিটাকে আবার রিভিউ করে তৈরি করা হলো যে না, এরা এই 600 কোটি টাকা দেওয়া হবে, তাদের এই রাজ্যে ত্রিপুরাকে পুনর্বাসন দেওয়া হবে। আমরা জানতাম, আমরা বাঙালি দলের পক্ষ থেকে শুরু থেকে আমরা সরকারকে সতর্ক করছিলাম যে রিয়াংদের এই পুনর্বাসন এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। কারণ মিজোরাম ত্রিপুরার আয়তনের দ্বিগুণ আয়তন, প্রচুর জায়গা জমি পড়ে রয়েছে, তাদেরকে কেন আমরা এই রাজ্যে পুনর্বাসন দেব? কোন কারণে দেব? এটার কোনো মানেই নেই। তো এবং 2 নম্বর কথা হচ্ছে, ওদেরকে যদি এই রাজ্যে পুনর্বাসন দেওয়া হয় তাহলে আমাদের এই রাজ্যের স্থানীয়দের, বাঙালি এবং যারা উপজাতি বা জনজাতি, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যতে শান্তি বিঘ্নিত হবে। আজকে আমাদের এই যে আশঙ্কা, আমাদের চিন্তা ভাবনা, আজকে দেখেন বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এই শরণার্থী পুনর্বাসন যেখানে হওয়ার কথা ছিল কাঞ্চনপুর এলাকাতে, পরে যখন আমরা প্রতিবাদ করছি, সারাজ্য আন্দোলন করি, অন্যরা আন্দোলনে যুক্ত হয়, তো সরকার মানে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করতে বাধ্য হয়। এখন তারা প্রস্তাব দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা পুনর্বাসন দেবে। তো এখন দাম চড়াতে পুনর্বাসনকে কেন্দ্র করে এই গত 25 তারিখ যে ঘটনাটা ঘটলো, স্থানীয় বাঙালি এবং যারা উপজাতি বা জনজাতি যারা আছে, তারার যে জমি জায়গা যেখানটায় তারা চাষবাস করে থেকে খেয়ে পরে বেঁচে আছে, সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করেছে গভর্নমেন্ট, সেখানে পুনর্বাসন দেবে তাদেরকে। কেন মেনে নেবে স্থানীয়রা? ওরা বাঁচবে কি করে? এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে, বাঙালি এবং জনজাতিদের সঙ্গে এই রিয়াংদের সংঘর্ষ হয়। প্রশাসনিক লোক কাছাকাছি থাকা সত্ত্বেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 13-14 জন মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়, বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সম্পত্তি ধ্বংস করা হয়, লুট করা হয়। পরিস্থিতি থমথমে, এই জিনিসটা অশান্তি ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আমরা জানি যে এরা হিংস্র, এরা এর যে স্থানীয় না, স্থানীয়দের সঙ্গে এরা মিলেমিশে এরা থাকতে পারবে না। তো এইটা করতে গিয়ে আজকে এই যে পরিস্থিতির উদ্ভব হলো, আগামী দিনে বাকি যারা আছে 40-45 হাজার রিয়াল আজকে বিভিন্ন জায়গায় যেখানেই তাদের পুনর্বাসন দেওয়া হবে, সেখানেই এই অশান্তিটা হবে আগামী দিনে। এটা আমরা কেন এই রাজ্যে মানুষ মেনে নেব? কাজেই আমরা দাবি তুলছি, আগের মতোই আমরা দাবি তুলছি, তাদেরকে ত্রিপুরাতে পুনর্বাসন না দিয়ে নিজ রাজ্যে পুনর্বাসন দেওয়া হোক, মিজোরামে দেওয়া হোক, তাইলে অশান্তি চিরতরে সমাধান হবে, ত্রিপুরার মানুষ শান্তি পাবে। তো গভর্নমেন্টের
এখন গায়ের জুড়ে, ওরা তো গায়ের জুড়ে, এরা তো মানে এখন স্বৈরতন্ত্র কায়েম করেছে এই রাজ্যে, গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আর পেছন থেকে তো মদত আছে, তীব্রামতার মদত আছে, সিপিএমের মদত আছে, সবারই মদত আছে, রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে মদত আছে। তো এটাকে কেন্দ্র করে আগামী দিনে কিন্তু আরো বড় ধরনের অশান্তি আমরা আশঙ্কা করছি। আমরা সরকারকে সজাগ করতে চাই, সতর্ক করতে চাই, ভবিষ্যৎ ত্রিপুরাবাসীর নিরাপত্তার স্বার্থে, সবাই স্বার্থে সরকার তার সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে।